সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। حضرات उलमाए किराम मुहतरम हाजिरीन, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন সিরাতুন নবী নামে আয়োজিত। আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় বলেছি, সিরাতুন নবী অর্থ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস। রাসূলের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। যেভাবে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের নবীর পবিত্র জীবন ইতিহাসকেও সকল মনীষী মহামনীষীর থেকে পবিত্র জীবন ইতিহাস আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। আমাদের নবীর জীবন ইতিহাস এতই মহিমান্বিত, এতই মর্যাদাশালী যে নবীর 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো কথার আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব, নবীর খাওয়া দাওয়ার আলোচনা করলে, নবীর ঘুমানির আলোচনা করলে, নবীর বিয়া শাদীর আলোচনা করলে, নবীর সংসারের আলোচনা করলে, এমনকি নবীর পেশাব পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। আল্লাহ আমাদের নবীর জিন্দেগিকে এত বড় পবিত্র করেছেন যে তার জীবনের যে কোনো অংশের আলোচনা করা নফল বন্দেগী। এই 63 বছরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। এর প্রধান 3টা অংশ আছে। সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাসের প্রধান 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। প্রথম অধ্যায় 40 বছরের এই অধ্যায়কে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানিয়েছেন, আর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়কে আল্লাহ উম্মতের জন্য শরীয়তের দলিল বানিয়েছেন। কথাগুলি ব্যাখ্যা সাপেক্ষ, কিন্তু সব কথার সব ব্যাখ্যা একদিনে করা যায় না। আমার প্রোগ্রাম ছিল এসার আগে আগে আমি বয়ান করে অন্যখানে চলে যাব, কিন্তু আসার পরে দেখলাম এসার নামাজের সময় কাছাকাছি, শুরু করলে এসার আগে শেষ করা যাবে না, আর এসার নামাজ চলাকালে বয়ান করা যাবে। এই জন্য বাধ্য হয়ে আমি বিলম্ব করেছি। তাদের শর্টকাটে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে হবে।
এই জন্য অতি সংক্ষেপেই আমরা বোঝার চেষ্টা করি যে নবীর পবিত্র জীবনী ইতিহাসের প্রথম অধ্যায় 40 বছরের, এটা নবীর জন্য নবুয়তের দলিল ছিল। আর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায় 23 বছরের, এই অধ্যায় দুটি উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে একাধারে 40 বছর পর্যন্ত নবীর কাছে আল্লাহ ওহী পাঠাননি, কোন নির্দেশ নবীর কাছে আসেনি। নবীকে আল্লাহ বলেননি মানুষকে কালেমার দাওয়াত দিন, মানুষকে ইসলামের দাওয়াত দিন, মানুষকে নামাজ রোজা ইবাদত বন্দেগীর দাওয়াত দিন। এমন কোন নির্দেশই আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসেনি। শুধুমাত্র একাধারে 40 বছর পর্যন্ত মানুষের সমাজে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে, যেন 40 বছরের জীবন ইতিহাসের দ্বারা মানুষ নবীর নবুয়তের দলিলগুলি চিনে নিতে পারে এবং মানুষ সমাজের মানুষ যেন বুঝে নিতে পারে যে তার মতো মহাসত্যবাদী মানুষ জগতে আর দ্বিতীয় দল হতে পারে না। এই জন্য প্রথম অধ্যায়ের 40 বছরের ভিতরে সমাজের সর্বরূপ কুরাইশ বংশের সমস্ত মূর্তি পূজারী এবং মূর্তি পূজারীর নেতারা পর্যন্ত রাসূলকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। জগৎ শ্রেষ্ঠ বিশ্বাস্য, জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী বলে সমস্ত মূর্তি পূজারীরা এবং তাদের নেতারাও আমাদের নবীকে উপাধি দিয়েছে। এই জন্যই আল্লাহ এই বয়সে শুরু সমাজের মানুষকে নবীকে চিনার সুযোগ দিয়েছেন। তারাও এমন ভাবে চিনতে পেরেছে যে তারা সকলে সম্মিলিতভাবে নবীকে জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী বলে উপাধি দিয়েছে। কাজেই যেহেতু এই 40 বছরের জীবন ইতিহাসে নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেননি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেননি, কলেমার দাওয়াত দেননি, দ্বীন ইসলামের দাওয়াত দেননি, নামাজ রোজা ইবাদত বন্দেগীর দাওয়াত দেননি, শুধু তাদের মধ্যে অবস্থান করেছেন, জীবন যাপন করেছেন। এই জন্য 40 বছরের ভিতরে নবীর কোনো দুশমন ছিল না। সমস্ত মূর্তি পূজারীরা সম্মিলিতভাবে নবীর প্রশংসা করে। এমনকি নবীর জন্মের দিনে জন্মের সংবাদ পেয়ে আবু লাহাবের মতো বেঈমান তার দুটি খুশি হয়ে, নবীর জন্মে খুশি হয়ে তার দুটি আঙ্গুলের দ্বারা ইশারা করে পানি সুয়াইবাকে আঘাত করে দিয়েছে। অথচ এই আবু লাহাব যখন 40 বছরের পরবর্তী জিন্দেগি শুরু করে, যখন আল্লাহর হুকুমে নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন একদিন এক ঘটনা প্রসঙ্গে আবু লাহাব নবীকে গালি দিয়ে বলেছিল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা দাওতানা। হে মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে ডেকে একত্র করেছো, আমাদের সময় নষ্ট করেছো, তোমার সারা দিন ধ্বংস। এবং পাথর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হল। ঘটনা বুঝে থাকলে বলুন, 40 বছর পর্যন্ত আবু লাহাব, আবু জাহাল নামের বেঈমানেরা নবীর উপর হামলা করেছিল না দ্বীনের দাওয়াত শুরু হওয়ার পরে? দ্বীনের দাওয়াত শুরু হওয়ার পরে। এটা নবীর ওয়ারিসদের একটা উত্তরাধিকার। যেভাবে নবী যখন থেকে দ্বীনের দাওয়াত শুরু করেছেন তখন শত্রুরা পাথরের আঘাত করেছে, কিয়ামত পর্যন্ত যারা এই নবীর দেওয়া দ্বীন হেফাজতের জন্য দ্বীনের দাওয়াত দিবেন, এদেরকেও নবীর শত্রুরা পাথরের আঘাত করতে পারবে। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাস বালাআনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে নবীগণ সবচেয়ে বেশি বিপদ-আপদের সম্মুখীন হয়েছেন, আর নবীগণের পরে যারাই নবীগণের পথে যত বেশি অগ্রসর হবে, তারা যতই শত্রুদের মাধ্যমে বিপদে আক্রান্ত হবে। এটা নবীর উম্মতের জন্য নবীর সুন্নাত। নবীও শত্রুর হাতে পাথরের আঘাত খেয়েছেন,
উম্মত যদি নবীর দিন প্রচারের কাজ করে, নবীর শত্রুদের হাতে উম্মত পাথরের আঘাত খাবে। এটাই নবীর ওয়ারিস হওয়ার আলামত। এই আবু লাহাব যিনি যে নবীর জন্মের দিন খুশি হয়ে বান্দি আজাদ করে দিয়েছিল, সে যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, পাথর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত আর বলতে লাগলো, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা দাউতানা। হে মুহাম্মদ, এই কাজের জন্য আমাদেরকে ডেকে সময় নষ্ট করলে তোমার সারা দিন ধ্বংস হোক। প্রতিবাদে আল্লাহ পবিত্র কোরআনের সূরা লাহাব নাযিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আমার নবীর সারা দিন ধ্বংস হবে না, আবু লাহাবের ইহকাল পরকাল ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে ধ্বংসের হাত থেকে তার সম্পদ এবং সন্তান কেউই রক্ষা করতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাবকে জাহান্নামের শিখাময় আগুন দিয়ে জ্বালিয়ে চিরকাল শাস্তি দেওয়া হবে। তাহলে নবীর সাথে আবু লাহাবের বিরোধ ছিল জন্মের দিন না 40 বছর পর? 40 বছরের ভিতরে বিরোধ সৃষ্টি হইল না কেন? দ্বীনের দাওয়াত দিছেন না। এই জন্য আবু লাহাব আবু জাহালদের কোন শত্রুতামি নবীর সাথে 40 বছর পর্যন্ত ছিল না। যখন 40 বছর পরে আল্লাহর হুকুমে দ্বীনের দাওয়াত দিতে বের হলেন, তখন ওই এরা শত্রু হয়ে নবীর উপর আঘাত করা শুরু করল। এইরকম দ্বিতীয় অধ্যায়, সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়, 13 বছরের মক্কি জিন্দেগিতে একবার নবী মক্কা শরীফ থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন, তায়েফের বাসিন্দাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের বাসিন্দারা নবীর দাওয়াত তো গ্রহণ করলই না, বরং নবী নিরাশ হয়ে মক্কার পথে ফেরার সময় পিছন দিক থেকে দল বেঁধে বৃষ্টির মতো পাথরের ঢল নিক্ষেপ করলো নবীর শরীরের উপর। শত্রুদের পাথরের ঢিলের আঘাতে আঘাতে নবীর শরীর জখম হয়ে রক্তে লাল হয়ে গেল। এক সময় নবী ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল ফেরেশতাকে নবীর কাছে পাঠালেন। বললেন, আমার নবীকে গিয়ে বলো, বেঈমানেরা নবীর সাথে যে বেয়াদবি করেছে আমি আল্লাহ তো দেখেছি। তিনি যদি প্রতিশোধ চান, তাহলে তায়েফের 2 প্রান্তের 2 পাহাড়কে একত্র করে আমি সমস্ত তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। জিবরিল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসলেন, নবীকে আল্লাহর সংবাদ দিলেন, আপনি যদি প্রতিশোধ চান, তাহলে আল্লাহ তায়েফের 2 প্রান্তের 2 পাহাড়কে একত্র করে তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেবেন। জবাবে নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এদেরকে ধ্বংস করে দিবেন না, এদেরকে হেদায়েত দান করুন। এইটাই নবীর চরিত্র, আর ওইটাই আবু লাহাবদের চরিত্র। যারা মার খাইয়াও হেদায়েতের দোয়া করে, এরা নবীর আদর্শের অনুসারী। যারা মার খাইয়াও হেদায়েতে, যে মারে তার জন্য হেদায়েতের দোয়া করে, তারা নবীর আদর্শে আদর্শবান, তারা সত্যিকারের নায়েব নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। আর দ্বীনের দাওয়াতের কারণে যারা মারে